মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী আসিমা সালনো রুকসাওই 17 সেপ্টেম্বর ni simi hargar সুশাসন সামং বুতাংনো জেংসাও রিজাকমানি কক্তি সালো কচা মন্ত্রী বখরক অতুল বিহারী বাজপেয়ী ni আসিমা সালনো রুকসাওই ও সামং বুতাংনো কাইসা পান্দানি বিসিংতৈ মথাগৈ রিজাখা অতুল বিহারী বাজপেয়ী আসিমা সালনো কিতিংগৈ আ সালনো সুশাসন সাল হনি ব পালাই জাখা কক্তি সালো রবীন্দ্র ভবন ও সংসাজাক ও পান্দাও মানজাখা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা ইয়াকচু মন্ত্রী অকরা জিষ্ণু দেববর্মা হুকুম মন্ত্রী সুশান্ত চৌধুরী হুকবার মন্ত্রী প্রণজিৎ সিং রায় রতন চক্রবর্তী তে মেয়র দীপক মজুমদার খবই কুবুনি অজামা রগব মানজাক বাইখা হাফাংনি শেপ রগ্ন টংকসং লুকুরগনি নকনগ সগৈ দিনানি বাগৈ অসামং বুতাংনা চেংসাওই রিজাখা উদ্দেশ্য আপনারা জেনেছেন কি কারণে আমরা প্রতিগরে সুশাসন আমরা স্টার্ট করেছিলাম যে 100% যে কেন্দ্রের এবং ত্রিপুরা সরকারের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে ফ্ল্যাগশিপের যে যোজনাগুলো আছে সেগুলো মানুষের কাছে যেন পৌঁছায় অজ্ঞানতার কারণে বা বিভিন্ন কারণে অনেক মানুষ প্রান্তিক যারা ব্যক্তিরা আছেন তারা এই সুযোগ সুবিধা অনেক সময় জানেন না বা এই সুযোগ সুবিধা পাননি তাদের জন্যই এই প্রোগ্রাম তো আমরা স্টেট লেভেলে 17 নভেম্বর এই প্রোগ্রাম স্টার্ট করেছিলাম এই 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে সেটা স্টার্ট করেছিলাম এবং সেইভাবে আমরা সমস্ত জায়গায় দেখলাম যে কাজটা কিন্তু খুব ভালোভাবে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং আমরা যে কারণে করছি সেই এইমস অ্যান্ড অবজেক্টিভটাও সাকসেস হয়েছে এবং আজকে আবার যেভাবে এটা আছে সমাপন দিবস আমরা যে ডেটটা ফিক্স করলাম এখানে আবার সুশাসন দিবস আমাদের ভারতরত্ন আমাদের প্রধানমন্ত্রী সবার প্রিয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন তো খুবই প্রতি করে সুশাসন শুরু করলাম আবার এদিকে আজকে সুশাসন দিবস তো ওনার জন্মদিনে আমরা সবাই আজকে সকাল থেকে আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি এখানে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এমন এক প্রধানমন্ত্রী যিনি একাধারে কবি ছিলেন লেখক ছিলেন সুদক্ষ কচা মন্ত্রী বখরক অতুল বিহারী বাজপেয়ী ni থংরংনি রাইটার রক তংগসং লুকুরগনি হামজামুনি বাগৈ হেনি সাকা বিনি কক নারকমাবো ইয়াকচু মন্ত্রী অকরা জিষ্ণু দেববর্মা সিতরা থংরংনি রাইদানো খিবিবৈ লুকু হামক্রানি সামঙ্গ অতুল বিহারী বাজপেয়ী জিনি হিমকা তাবুক আর লামানো হিমৈ তঙ্গ মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সব সময় একটাই ভিশন একটাই লক্ষ্য দেশকে কিভাবে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে উনি আমাদেরকে বলতো যে সরকার কোনদিনও দলবাদী যেমন না করে যদি কোনদিনও সরকারে আসো তোমরা দলবাদী যেমন না হয় দল করতে হবে আমাদেরও রাজনৈতিক দল আছে দল আমাদের প্রাণ যা পেয়েছি দল থেকেই পেয়েছি কিন্তু দলবাদী যেমন না হয় তাই আজকে প্রতি ঘরে সুশাসনের সমাপন উৎসব বা সমাবেশ এবং আমার সরকার সেটা মানে মানুষকে ওনারশিপ দেওয়া মানুষকে সরকারের মালিক বানানো বাই দ্য পিপল ফর দ্য পিপল আমরা ইংলিশে বলি সেটাই করানো একটা শব্দে আমার সরকার এবং মোদীজির আসার পরে টার্গেট টুকুর কিছু নেই টার্গেট হলো স্যাচুরেশন খরচাতাই কলায় হারগার সুশাসন সামং বুতানি বিসিংতৈ হাস্তিনি লুকুরক বেলেনে চুবাচুতে কাহাম ওংখারি মানখা খা খ্লাইজাগো ফাইনাল সাল রগবো অমাহাय সামং বুতাং হাস্তে হাপাংতে কেন্দ্র হাপাংনি বখাকতৈ তুবুজাंनाय हिनै बियो रिपोर्ट कखरां।